আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে পরিমিতি 16.1 এর আহ, গত যে ভিডিওটি করেছি সেটি হচ্ছে 1 নম্বর অঙ্ক। এখন যে অঙ্কটি আমি করব যে অঙ্কটির ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে পরিমিতি 16.1 এর হচ্ছে 2 নম্বর অঙ্ক। সেখানে রয়েছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া থেকে দেওয়াল থেকে কত মিটার সরালে উপরের উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। প্রশ্নটি ছিল এরকম যে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? তো আমরা এই অঙ্কটা যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা চিত্রের মাধ্যমে করতে হবে বন্ধুরা। যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি। তো চলুন শুরু করা যাক আজকের অঙ্কটি। তো অঙ্কটি হচ্ছে আমাদের বলেছে যে একটি মই দেওয়ালের সঙ্গে একবারে খাড়াভাবে আছে। তো ধরে নেই এটাই হচ্ছে আমাদের মইটি। এর নাম দিয়ে দিই এসি। তো এসি এই মইয়ের গোড়া এখান থেকে কত মিটার সরালে, অর্থাৎ এটা আমরা একটা আনুমানিক দিচ্ছি, এত মিটার সরে নিচ্ছি। ধরুন যে এটার নাম দিচ্ছি আমরা ডি। এত মিটার সরালে উপরের যে প্রান্তটা, এখানে ধরে নাও যে এটা মইটা এখান থেকে নিচে নামে আসবে। তো এইদিকে নেমে এসে এটা এইদিকে দেওয়ালটা বরাবর মইটা এভাবে তখন কি হলো, ঠেস দেওয়া থাকলো। তো এখানে হচ্ছে কি, এর নামটা আমরা দিয়ে দিই, এর নামটা আমরা বি দিই, এই বিন্দুটার নাম। তো এখানে কি হলো, এখানে একটা সমকোণী ত্রিভুজে রূপান্তর হলো। তো এখানে পুরো যে এসির মানটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে 20 মিটার। এসি পুরো মইটা হচ্ছে 20 মিটার। যখন এই মইটা এখান থেকে এই বিন্দুতে নেমে গেল, এ থেকে বি বিন্দুতে যখন মইটা নেমে গেল তখন গোড়াটাও এদিকে সরে আসলো। তো কি হলো, গোড়াটা যখন সরে আসলো, এটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে এখানে 4 মিটার। যদি নিচে নামে আসে তাহলে গোড়াটা কত মিটার সরাতে হবে, প্রশ্নটা ছিল এরকম। তো আমরা একটু দেখি যে লিখি যে মনে করি মইয়ের দৈর্ঘ্য এসি সমান 20 মিটার। এসি সমান 20 মিটার। শুধু এটা এসি, যেটা এসি ছিল সেটাই কিন্তু হচ্ছে যে এসি যে মইটি ছিল, এটা কিন্তু এখন নেমে আসছে বি পর্যন্ত এসে কিন্তু এদিকে খারাপভাবে ছিল, এখন হচ্ছে ঠেস দেওয়া আছে, অবশ্যই করে দেওয়া আছে রয়েছে। তো আমরা এটা কি ধরবো যে বিডিটাও হচ্ছে 20 মিটার। তাহলে এসি সমান 20 মিটার। এসি যদি 20 মিটার হয় তাহলে এখানে বিডিটাও 20 মিটার হবে। তাহলে আমরা একসঙ্গে লিখে দিতে পারি যে এসি সমান বিডি সমান 20 মিটার। কারণ এই মই যেটা ছিল এখনো সেই মইটি রয়েছে, কিন্তু এখন এখানে গোড়া থেকে 20 মিটার কিছু সরায় নেওয়া হয়েছে যাতে উপর থেকে 4 মিটার নেমে আসছে। তো আমরা এখন যদি আমরা বিসি এর মানটা বের করতে চাই তাহলে অতএব এটা তাহলে 20 মিটার। তাহলে এখানে যদি আমরা বিসি এর মান বের করতে চাই, অতএব বিসি সমান, অর্থাৎ বিসি সমান হচ্ছে পুরো এসি থেকে এবিটা বাদ যাবে। বিসি সমান এসি মাইনাস এবি সমান এসি এর মান 20 মাইনাস এবি বলতে 4, তাহলে কত পাচ্ছি 16 মিটার। এই 16 মিটার হচ্ছে এই বিসি এর মান 16 মিটার। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে এখানে আমরা মইয়ের দৈর্ঘ্যটা এখানে এসি দেওয়াই ছিল এবং যেটি মইয়ের দৈর্ঘ্য এসি সেটাই কিন্তু এখন নেমে এসে বিডিতে পরিণত হয়েছে। তো আমরা তাহলে বুঝে নিচ্ছি যে এসি সমান বিডি সমান 20 মিটার।
তাহলে বিসি কিভাবে আমরা বের করব? বিসি সমান সমান আসতেছে বিসি সমান এসি মাইনাস এবি। এসি থেকে এবিটা বিয়োগ করে দিলে আমরা বিসি এর মানটা পাবো, এবং সেটা কিন্তু আমরা এখানে পেয়েছি। তো এখানে কত হলো, আমরা একটি সমকোণী ত্রিভুজের লম্ব পাইলাম এবং অতিভুজ এখানে দেওয়া ছিল। তাহলে আমাদের ভূমিটা বের করা দরকার। তাহলে সমকোণী ত্রিভুজ বিসিডি, অতএব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পাই সমকোণী ত্রিভুজ বিসিডি হতে পাই। আমরা একটু আগেও এর আগের যে ভিডিওটি সেটি তো আমাদের পিথাগোরাসের সূত্র দেওয়া ছিল। আমরা আজকেও পিথাগোরাসের সূত্রটা নিয়ে কথা বলবো এখানে। তো পিথাগোরাসের যে সূত্র বা সমকোণী ত্রিভুজের যে উপপাদ্য, সেটি কিন্তু অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা সেটাও কিন্তু এখানে লিখব যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার। তো আমরা এখানে বা দিয়ে লম্ব কত, ওখানে এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে বিসি প্লাস ভূমি হচ্ছে কত সিডি, তার উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার ইকুয়াল অতিভুজ কত বিডি, তার উপরে স্কয়ার। বা বিসি সমান কত, বিসি এর মান এখানে রয়েছে 16 মিটার, তার উপরে স্কয়ার প্লাস সিডি এর মান এখনো আমরা পাইনি, এটা ঠিক রাখবো, ইকুয়াল বিডি এর মান কত 20 মিটার। বিডি, এই যে এখানে বিডি এর মান রয়েছে 20 মিটার, তার উপরে স্কয়ার দেব। তো এরপরে কি হলো, এটার ক্যালকুলেশন যদি আমরা করতে যাই, একটু এখানে জায়গা দরকার, একটু মিশে দেই। এখানে পরের মানটা আসতেছে যে 16 উপর স্কয়ার দিলে কত হয়, 16 উপর স্কয়ার দিলে 16 গুণন 16 সমান 256 প্লাস সিডি স্কয়ার ঠিকই থাকবে ইকুয়াল 20 এর উপর স্কয়ার দিলে 400 হয়, 20 করি 400। বা আমরা সিডি স্কয়ার যদি রেখে দেই তাহলে 400, এই প্লাস অংশটা ডানে চলে যাবে, মাইনাস হবে 256, বা সিডি স্কয়ার ইকুয়াল 400 থেকে 256 গেলে 144। তো আমরা জানি যে বাম পাশের থেকে যদি কোনো স্কয়ার ডানে চলে যায় তাহলে সেটা প্লাস রুট ওভারে পরিণত হয়। এর কারণ হচ্ছে উভয় পক্ষকে বর্গমূল। আমরা যদি এটাকে বর্গ করি, এটাকে বর্গমূল করি, তাহলে স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সিডি থাকবে। আর এখানে 144 এর বর্গমূল হচ্ছে 12, অর্থাৎ 12। তো আমরা কি দেখলাম যে মইটির যদি দেওয়ালের গোড়া থেকে 12 মিটার সরালে, হ্যাঁ, অতএব প্রশ্ন ছিল, এখানে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে দেওয়াল থেকে কত দূরে সরাতে হবে। তো দেওয়াল থেকে 12 মিটার সরালে মইটি প্রান্ত থেকে 4 মিটার নিচে নামবে। তাহলে গোড়া থেকে দেওয়ালের গোড়া থেকে মইটি 12 মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। উত্তর বা অ্যান্সার 12 মিটার।
তো বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটি করলাম সেটি হচ্ছে পরিমিতির ২ নং অঙ্ক ১৬.১ এর। তো এরপরে চেষ্টা করব পরের অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমি অঙ্কগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো যারা নতুন চ্যানেলটিতে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলছি। ধন্যবাদ সবাইকে।